দোয়া কবুলের শর্ত বল। আপনি যদি দুটি পাপ করেন, তাহাজ্জুদের নামাজ পড়লেও আপনার দোয়া কবুল হবে না। এমনকি আপনি কাবা শরীফের গিলাপ করে আল্লাহর কাছে কান্নাকাটি করলেও কবুল হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন তার রবকে ডাকে, রব বলেন কবুল। অর্থাৎ আপনি যখনই আপনার রবকে ডাকবেন, তখনই তিনি আপনার ডাকে সাড়া দিবেন। কিন্তু দুই শ্রেণীর মানুষ এমন আছে যারা এত বেশি অন্যায় করে যে তারা যদি তাহাজ্জুদের নামাজ পড়ে, কাবা শরীফের গিলাপ ধরে, মক্কার কাবা গিয়ে যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তার দোয়া কবুল করবেন না। এটা খুব মারাত্মক কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতেরা যখন রবকে ডাকে, রব তাকে ডাকে সাড়া দেয়, কিন্তু দুই শ্রেণীর মানুষের ডাকে কখনোই সাড়া দেয় না। প্রথমত যারা অন্যায়ভাবে অন্যের সম্পদ ভোগ করে। বিশেষ করে সমাজের প্রভাবশালী ব্যক্তিরা যারা সমাজকে নিয়ন্ত্রণ করে, তাদেরকে দেখা যায় যে মানুষের জায়গা জমি নিজের মতো করে ব্যবহার করে। এগুলো আবু জাহেলের কাজ। আবু জাহেল যখন ক্ষমতায় ছিল, তখন মানুষের সম্পদ নিজের সম্পদ মনে করে ব্যবহার করত। মানুষ তার কাছে কোনো আমানত রাখলেও সে আমানত কখনোই ফিরিয়ে দিতেন না। মানুষের সম্পদ দখল করে সারা জীবন ভোগবিলাস কাটিয়ে দিয়েছে। সুতরাং আজ যারা অন্যায়ভাবে মানুষের সম্পদ ভোগ করে, তাদের মনে রাখতে হবে যে এরা কখনোই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পারে না। এরা হলো আবু জাহেলের গোষ্ঠী। এই কারণে প্রিয় ভাইয়েরা আমার, যারা অন্যায়ভাবে অন্যের সম্পদ ভোগ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের দোয়া কখনো কবুল করবে না। আপনি যদি দোয়া কবুল করতে চান, অবশ্যই আপনাকে হালাল পথ উপার্জন করতে হবে। অন্যায়ভাবে অন্যের সম্পদ আপনি কখনোই ভোগ করতে পারবেন না। যদি আপনি তা করেন, তাহলে আল্লাহ পাক কখনো আপনার সেই দোয়াগুলো কবুল করবেন না। যদি আপনি তা করেন, তাহলে আল্লাহ পাক কখনো আপনার সেই দোয়াগুলো কবুল করবেন না।
দ্বিতীয়ত, যারা সবসময় জিনায় বা ব্যভিচারে লিপ্ত থাকে। আপনি শুধু মনে করবেন যে একটা মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করাটাই শুধু জিনা। যদি আপনি ফেসবুকে খারাপ ভিডিও দেখেন, সেটাও জেনার শামিল। আপনি যদি হেঁটে হেঁটে কোনো নারীকে দেখতে যান, সেটাও আপনার পায়ের জিনা হয়ে যায়। সুতরাং যারা এই ধরনের খারাপ সম্পর্কে জড়িয়ে আছেন, তাদের দোয়া আল্লাহ কখনোই কবুল করে না। কারণ তারা গার্লফ্রেন্ডের সাথে কথা বলে, সেটাও জেনা হয়। গার্লফ্রেন্ডকে চোখ দিয়ে দেখা, সেটাও গুনাহ হয়। গার্লফ্রেন্ডকে হাত রেখে হাত ধরে দেখা, সেটাও গুনাহ হয়। আর এতগুলো জিনা যারা করে, যাদের জিনার সাথে সম্পর্ক, যারা জিনা করতে করতে জীবন কাটায়, তাদের দোয়া আল্লাহ কখনো কবুল করে না। খুব মারাত্মক কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফে এসেছে, তিনি বলেছেন, তার উম্মত যখন চুরি করে, তখন তার থেকে ঈমান চলে যায়। আমার উম্মত যখন জিনা বা ব্যভিচারে লিপ্ত হয়, তখন তার থেকে ঈমান চলে যায়। আমার উম্মত যখন মদ খায়, তখন তার থেকে ঈমান চলে যায়। পরবর্তীতে আবার তার কাছে ঈমান ফিরে আসে। সুতরাং এগুলো খুব মারাত্মক কথা। এজন্য আমাদের গুনাহ থেকে বাঁচতে হবে। আশা করি ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লাগবে এবং এই ভিডিও থেকে আপনারা কিছু হলেও শিখতে পারবেন। তাই দয়া করে নিজেদের অন্যায় কাজ থেকে বিরত থাকুন।